আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর অনেকদিন থেকে আসলে ওপেন এক্স নিয়ে কোনো কথা বলা হয় না, তো আমার মনে হয় যে ওপেন এক্স এর উইথড্রল এবং লিস্টিং এর সময়টা খুব কাছে চলে আসছে। সো এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। সো ফ্রেন্ড, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন থাকবেন। তো আপনারা অবশ্যই জানেন যে আমার টেলিগ্রাম গ্রুপ ক্রিপ্টো এশিয়া। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে আপনি অবশ্যই সেখান থেকে কিছু আপডেট কিন্তু যথাসময়ে পেয়ে যেতে পারেন। সো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমি আপনাকে আজকে ওপেন এক্সের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের কিছু লেটেস্ট আপডেট রয়েছে সেই আপডেটগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তাছাড়াও কিন্তু এটার একটা আনঅফিসিয়াল যে লিস্টিংয়ের ব্যাপারটা, এই আনঅফিসিয়াল কিছু মেসেজ রয়েছে, সেই মেসেজগুলো নিয়েও কথা বলবো। তো বেসিক্যালি আনঅফিসিয়াল মেসেজের উপর ট্রাস্ট করাটা তো আসলেই মানে সমীচীন না, তারপরেও কিন্তু হচ্ছে অনেক সোর্স থেকে কিছু আপডেট পাওয়া যায়, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। সো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি ওপেন এক্সের কিন্তু লিস্টিং এবং উইথড্রলটা মোস্ট প্রবাবলি সামনের মাসের 14-15 তারিখের মধ্যে আমরা পেয়ে যেতে পারি। তো আমরা সেটা বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তবে তাদের যে লেটেস্ট আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলে আসি, এরপরে আমরা মূলত হচ্ছে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো ফ্রেন্ডস, আমি চলে যাচ্ছি ওপেন এক্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে, ওপেন এক্স এক্স। সো ওপেন এক্স, অ্যাকচুয়ালি যারা ওপেন এক্স মাইনিং করেছেন, সো তাদের অবশ্যই উচিত যে আচ্ছা ও ইএক্স, আমি একটু অফিসিয়াল অ্যাপটা বের করে আসি। ও ইএক্স, তো দেখেন তারা সর্বশেষ যে আপডেটটা দিয়েছে সেটাতে তারা বলেছে, সিন্স আওয়ার iOS অ্যাপ ইজন্ট লাইভ ইয়েট, the OEX launch fair will happen on both Android app on website. সো দেখেন তারা কিন্তু লাস্ট যে পোস্টটা সেটাতে তারা বলে দিয়েছে যখন যে তাদের যতদিন পর্যন্ত না তাদের iOS ভার্সন অ্যাপটা লঞ্চ না হয়েছে, তো যদি এটা লঞ্চ না হয় সেক্ষেত্রে তাদের কিন্তু এয়ারড্রপটা এয়ারড্রপ এখানে যেটা বলেছে, এয়ারড্রপটা মূলত তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে মূলত এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করা হবে, সেটা মূলত বলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আপডেট দিয়েছে, ডোন্ট মিটস আউট, চেক আউট ইট হিয়ার। তো আমরা যদি fair.openex.network যদি চলে যাই, তো তাদের এখানে কিছু নতুন আপডেট রয়েছে, অর্থাৎ ওইএক্স ফেয়ার লঞ্চ। সো দ্যাট এখানে দেখতে পাচ্ছেন যে কো ক্রিয়েটিং দ্য ফিউচার। তো তারা এই যে ফেয়ার লঞ্চের ব্যাপারটা, এখানে মাত্র ওএক্স ফেয়ার লঞ্চ 1 দিন 8 ঘন্টা সময় বাকি আছে। তো এরপরে তারা মূলত ওইএক্স ফেয়ার লঞ্চটা শুরু করবে। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, তারা যে জিনিসটা এখানে বলেছে অ্যাবাউট ওইএক্স টোকেন। তো OEX is governance token and token of OpenX network. It is deployed and managed by OEX DAO Foundation. So DAO will use the protocol revenue of purchase OEX token from the time to time. Actually এটা DAO বলতে হচ্ছে ডিসেন্ট্রালাইজ অ্যানোনিমাস অর্গানাইজেশন। তো অ্যাকচুয়ালি ওপেনএক্স যখন লঞ্চ করবে এরপর কিন্তু তাদের টোকেনগুলো তাদের যে ডিসেন্ট্রালাইজ অ্যানোনিমাস অর্গানাইজেশন থেকে বা তাদের দাও ফাউন্ডেশন থেকে কিন্তু এই টোকেনগুলো অধিকাংশ কিনে নেওয়া হবে। অর্থাৎ যারা এয়ারড্রপের মাধ্যমে টোকেন কালেক্ট করার পর সেগুলো সেল করে দেবে, তারা কিন্তু দাও টিম সেখান থেকে কিন্তু কিনে রাখবে। তারা মূলত এই জিনিসটা বলেছে। তো অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা বলেছে, বিফোর OEXTGE a small fair launch event will be held to allow OEX arbitrary price definitely defined by community behavior. The price will help DAO promote and carry out various market activities, community user and participate the fair launch even at creating core USD and bot. সো অ্যাকচুয়ালি এখানে আমি এত কিছু এটাতে আসলে খুব বেশি কিছু আপনাকে জানার মতো নেই। বেসিক্যালি যে জিনিসটা হতে চলেছে সেটা হচ্ছে তাদের ফেয়ার লঞ্চ টেস্টিংটি কমপ্লিট হয়ে গেলেই তারা মূলত মূল ফেজে চলে আসবে। অর্থাৎ তাদের কিন্তু এখন কমিউনিটি ভোটিং, বিভিন্ন ধরনের গভর্নেন্স টেস্টিং এবং কমিউনিটি রেজাল্টস নিয়ে তারা মূলত কাজ করতেছে। সো আশা করা যাচ্ছে যে এটা হচ্ছে সামনের মাসে 14-15 তারিখের মধ্যে আমরা হয়তো একটা উইথড্রল এটা পেতে পারি, এবং এটা পরবর্তীতে লিস্টিং সংক্রান্ত যে আপডেটগুলো সেটা জুলাইয়ের 15-16 তারিখের ওই দিক হয়তো আমরা পেয়ে যাব। সে বিষয়ে আপনারা মোটামুটি একটা কনফার্ম থাকতে পারেন। সো ফ্রেন্ডস, এখানে একটা জিনিস তারা বলেছে দেখতে পাচ্ছেন যে জেম ওয়েক্স কমিউনিটি বেস্ট অন দ্য কারেন্ট কমিউনিটি ভোটিং রেজাল্ট, ওপেনএক্স হ্যাজ ডেভেলপড দ্য ফলোইং লঞ্চ প্ল্যান টু এনহ্যান্স কমিউনিটি গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি। অ্যাকচুয়ালি তারা মূলত কমিউনিটি গভর্নেন্স নিয়ে কাজ করতেছে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে লঞ্চ অফ দাও, গভর্নেন্স ভোটিং। তো মূলত তারা এখানে যে ইন্টারনাল ডেভেলপমেন্টগুলো রয়েছে, ইন্টারনাল ডেভেলপমেন্ট নিয়ে মূলত কাজ চলছে, এবং এদের সঙ্গে যে পার্টনারশিপ যে প্রসেসগুলো রয়েছে বিভিন্ন এক্সচেঞ্জের, তো বিভিন্ন হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সহ অন্যান্য যে ক্রিপ্টো রিলেটেড বড় বড় কোম্পানিগুলো রয়েছে, এবং তাদের বিশেষ করে তাদের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে মানে এক কথায় হচ্ছে প্রজেক্টটাকে কমপ্লিট করতে গেলে যে যে অন্যান্য প্রজেক্টের হেল্পের প্রয়োজন, সেই সহযোগিতাগুলো সমন্বয়ে তারা কিন্তু প্রজেক্টটাকে ডেভেলপ করার কাজ চালিয়ে যাচ্ছে এবং সেটা অলমোস্ট শেষের দিকে।
তো আমরা আশা করতে পারি যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এটা হচ্ছে আমরা উইথড্রল পেয়ে যেতে পারি। তো সে বিষয়টা নিয়ে আপনারা মোটামুটি একটা কনফার্ম থাকতে পারেন। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ওপেনএক্স লঞ্চ করার পর কিন্তু কোরের মার্কেটে একটা রীতিমতো একটা হাইপ চলে আসবে। ইভেন কোর এবং ওপেনএক্স যখন একসঙ্গে মার্কেটে থাকবে, তখন কিন্তু এই টোকেন দুইটা খুব দ্রুত সময় পাম্প করবে এবং বড় বড় ইনভেস্টররা কিন্তু এই প্রজেক্টের সঙ্গে চলে আসতে পারে। সো ফ্রেন্ডস, এখন আমি আপনাকে একটু বর্তমান ক্রিপ্টো মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি। সো ফ্রেন্ডস, আমি আপনাকে একটু বর্তমান মার্কেটের অবস্থা সম্পর্কে ধারণা দিতে চাই। সো এটা জানলে হয়তো বা আপনারা অবশ্যই কোন সময় মার্কেটে এন্ট্রি নেওয়া প্রয়োজন এবং আপনারা এখান থেকে বুল মার্কেটের ফ্যাসিলিটিসটি কীভাবে আপনারা পেতে পারেন সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো আশা করি আপনারা যারা হচ্ছে ট্রেডিংটা স্টার্ট করতে চান তারা অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে মার্কেটে এন্ট্রি নিতে পারেন। আর আপনারা অবশ্যই জেনে থাকবেন যে বুল মার্কেট কিন্তু প্রত্যেক 4 বছর পর পর কিন্তু আসে। সো সেই বুল মার্কেটটা কিন্তু অলমোস্ট আসতে চলেছে এবং হচ্ছে বিটকয়েন যে কিন্তু উইকলি যে এমএসিডিটা রয়েছে, সো উইকলি এমএসিডি কিন্তু বেয়ারিশ সেশনটা ক্রস করে ফেলেছে অলরেডি। সুতরাং আমরা কিন্তু মার্কেট নেক্সট মান্থের মধ্যে মোস্ট প্রবাবলি আমরা কিন্তু মার্কেটে একটা ম্যাসিভ বুল রান দেখতে পাবো। তো সেটা যদি আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে উইকলি এমএসিডি কিন্তু অলমোস্ট ক্রসিংটা শেষ হয়ে গেছে। অর্থাৎ আপনার নেক্সটে কিন্তু এখান থেকে এমএসিডি জাস্ট আপে চলে যাবে এবং আপে যাওয়া কন্টিনিউ শুরু হয়ে গেলেই কিন্তু আপনার কিন্তু মার্কেট একটা ম্যাসিভ পরিমাণ পাম্প করবে। সো এই যে সুযোগটা আপনার বুল মার্কেটে যে ট্রেড করার যে বেনিফিট, তো সেই বেনিফিটটা কিন্তু আপনি আগামী 6 মাস এবং 8 মাস এই সময়ের মধ্যে আপনারা পেতে যাচ্ছেন। সো যারা ট্রেডিং করতে চান, যারা বুল মার্কেটের ফ্যাসিলিটিসটা নিতে চান, তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে মার্কেটে ঢুকে যান। আপনাদের যে যতটুকু সামর্থ্য আছে, যতটুকু পরিমাণ ইনভেস্ট করার অ্যাবিলিটি আছে, সো অতটুকু আপনারা নিয়ে হচ্ছে মার্কেটে ঢুকে পড়ুন। তো আমি আপনাকে পার্সোনালি রিকমেন্ড করবো ফেয়ারডেক্সে অ্যাকাউন্ট করার জন্য। ফেয়ারডেক্সে অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনি হচ্ছে কোনো প্রকার কেওয়াইসি ছাড়া ডিপোজিট এবং উইথড্রল করতে পারবেন। পাশাপাশি আপনারা কিন্তু $50 পরিমাণে একটা বোনাস অ্যামাউন্ট পেয়ে যাবেন। সো ফেয়ারডেক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর সেখান থেকে দেখে আপনারা অবশ্যই হচ্ছে ফেয়ারডেক্সে একটা অ্যাকাউন্ট করে ফেলুন এবং ফেয়ারডেক্সে কপি রেডিং করতে পারেন। কপি রেডিং কীভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনারা কপি রেডিংয়ে পার্টিসিপেট করুন। সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন। তো এছাড়াও আমার কিন্তু একটা সিগন্যাল গ্রুপ রয়েছে, চাইলে আপনারা সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই $50 মেম্বারশিপ ফি পরিশোধ করে সিগন্যাল গ্রুপে জয়েন করতে হবে। যদি সিগন্যাল গ্রুপে জয়েন করেন সেক্ষেত্রে আপনারা স্পেসিফিক প্রত্যেকদিন সিগন্যালটা পাবেন। আর যদি কপি ট্রেডিংয়ে জয়েন করেন সেক্ষেত্রে কোনো প্রকার সিগন্যাল ছাড়াই আমার সঙ্গে আপনারা ট্রেড করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ফ্যাসিলিটিসটা আমি আপনাকে প্রত্যেকের ভিডিও শেষে বলে রাখি, কারণ হচ্ছে বিটকয়েন কিন্তু অলমোস্ট 73,000 থেকে 56,000-এ এসেছিলো। 56,000 থেকে এখন কিন্তু 60,000-এ রয়েছে এবং এরপর যদি পিটিসি উপরে যাওয়া শুরু করে সেক্ষেত্রে কিন্তু একটানে 1 লাখ পর্যন্ত চলে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সো সেই সম্ভাবনা যদি আপনার কাজে লাগাতে চান তাহলে কোনোভাবেই মিস করবেন না। এবং যখন বিটিসি 80-90 হাজারে চলে যাবে তখন কিন্তু সবগুলো অল কয়েন 500, 1,000, 2,000% পর্যন্ত জাম্প করতে পারে। আর যেটা কিন্তু আপনাকে এত পরিমাণ প্রফিট দেবে যেটা আপনারা হয়তো বা স্বপ্নেও চিন্তা করেননি। তো ওই সুযোগটা যদি আপনারা অবশ্যই কাজে লাগাতে চান তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনারা জয়েন করে ফেলুন, ফেয়ারডেক্সে অ্যাকাউন্ট করুন এবং যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু আপনারা ডিপোজিট করে ফেলুন। আপনারা ইনশাল্লাহ এখান থেকে একটা ম্যাসিভ পরিমাণ প্রফিট পেতে যাচ্ছেন। সো ফ্রেন্ডস, ধন্যবাদ সবাইকে। ওপেনএক্সের যে লিস্টিং সংক্রান্ত এবং উইথড্র সংক্রান্ত আপডেট এবং হচ্ছে আমাদের এই মার্কেটের যে বুল মার্কেটের আর্নিংয়ের যে সম্ভাবনাটা রয়েছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো এটা ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা ফেয়ারডেক্স কপি ট্রেডিংয়ে জয়েন করতে চান অথবা আমার সিগন্যাল গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাকে আমার টেলিগ্রামে আমাকে জানাতে পারেন। আমি আপনাকে সে বিষয়ে পার্সোনালি গাইড করব এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।